পরে চলে আসলাম আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া এই মুহূর্তে আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে জলীয় বাষ্পতে আবারও নতুন ঘূর্ণিঝড়ের তৈরি, যেখানে আমরা দেখতে পাচ্ছি ৭৩ কিলোমিটার বেগে দমকা হাওয়া বঙ্গোপসাগরের উপরে রয়েছে। বিশেষ করে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিশাখাপট্টনম সেখানেও কিন্তু রয়েছে প্রবল ঝাপটা হাওয়া, যেখানে ৬৯ কিলোমিটার গতি রয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যেখানে প্রায় ৬৯ কিলোমিটার বেগে একটি দমকা হাওয়া বইছে। সাথে সাথে এই দমকা হাওয়া ধীরে ধীরে আবারও বাংলার দিকে অগ্রসর হতে চলেছে এবং আজ যেহেতু মঙ্গলবার এবং ৮ই জুলাই রাতের আপডেট আপনাদেরকে জানাতে চলেছি এবং আগামী ২ থেকে ৩ দিন ৯ই জুলাই, ১০ই জুলাই ও ১১ জুলাই পর্যন্ত এবং ১২ ও ১৩ তারিখ পর্যন্ত আপডেট কি রয়েছে জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই মুহূর্তে কোন কোন জেলাতে অতি ভারী বৃষ্টির চান্স রয়েছে? আজ যেহেতু প্রায় সারাদিন কম বেশি আমরা বৃষ্টি দেখতে পেয়েছি দক্ষিণ ২৪ পরগনা সহ উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং ২ বাংলা জুড়ে বিভিন্ন জেলাতে। এবং আজ রাতের দিকে আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি, প্রায় 8.6 mm বৃষ্টি রয়েছে, বিশেষ করে কলকাতার কাছাকাছি। এদিকে খড়গপুরে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি রয়েছে 1.9 mm এবং একেবারে কলকাতাতে এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা একটু কম রয়েছে, যেখানে 0.4 0.5 এইরকমই। কিন্তু সুন্দরবন এলাকাতে অবশ্যই 1.8 mm অর্থাৎ কোনো কোনো জায়গায় 2.2 mm বৃষ্টি আজ রাত ৯টার দিকে রয়েছে। তো ধীরে ধীরে আমরা এগিয়ে যাব একটু ভোর রাতের দিকে। আপডেট কি রয়েছে? আমরা মেহেরপুরের কাছাকাছি অতি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি রাত ১১টার দিকে, যেখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় 22.8 mm, অর্থাৎ বুঝতেই পাচ্ছেন যে প্রবল ভারী বৃষ্টি রয়েছে। সাথে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। ধীরে ধীরে বাংলাদেশের দিকে আমরা যদি তাকিয়ে দেখি তাহলে চিটাগং, মহেশখালী ও এছাড়া কুমিল্লা, বরিশাল, ফরিদগঞ্জ, মতিরহাট এবং এছাড়া ঢাকা সমস্ত জেলাতে কিন্তু বৃষ্টির চান্স রয়েছে ভোর রাতের দিকে এবং এখনো কিন্তু বৃষ্টির চান্স রয়েছে। সাথেই ঝোড়ো হাওয়ার যে আপডেট রয়েছে আজ রাতের দিকে, তো একটু স্বাভাবিক হাওয়া আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি বিভিন্ন জেলাতে। বিশেষ করে চিটাগং, মহেশখালীর কাছাকাছি তো হাওয়ার গতিবেগ রয়েছে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে এবং এছাড়া হলদিবাড়ি ও গঙ্গাসাগরের দিকে প্রায় ৫০ কিলোমিটারের কাছাকাছি হাওয়ার গতিবেগ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। সাথে সাথে পেশারগঞ্জ, নামখানা, কন্টাই, দীঘা ও হলদিয়া সহ বিভিন্ন জায়গাতে কিন্তু ইতিমধ্যেই হাওয়ার গতিবেগ রয়েছে এবং সাগরের উত্তাল ঢেউ এই মুহূর্তে রয়েছে। জয়নগর, বারুইপুর এবং গোসবা এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি চন্দননগর ও খড়দা, কলকাতা, উলুবেড়িয়া, কলাঘাট এই সমস্ত জায়গায় হাওয়ার গতিবেগ কিন্তু স্বাভাবিকই রয়েছে, যেখানে ২৫ থেকে ৩০ কিলোমিটার বেগে দমকা হাওয়া মাঝে মধ্যে রয়েছে। তো রাত ১১টার দিকে এই আপডেটটি আমরা দেখতে পাচ্ছি এবং ধীরে ধীরে আমরা যদি ভোর রাতের দিকে দেখি তো ভোর রাতের দিকে হাওয়ার গতিবেগ আরো স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বঙ্গোপসাগরের উপরে জলীয় বাষ্প রয়েছে এবং সাথে সাথে সেখানে ঝোড়ো হাওয়ার গতিবেগ ধীরে ধীরে বাড়তে চলেছে এবং আমরা দেখতে পাচ্ছি ভোর রাতে আগামীকাল অর্থাৎ ৯ই জুলাই এবং বুধবার আগামীকাল আমরা দেখতে পাচ্ছি ৫৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বঙ্গোপসাগরের উপর থেকে সরাসরি কিন্তু স্থলবগের দিকে। এরই প্রভাব পড়তে পারে বিশেষ করে হলদিবাড়ি, নন্দীগ্রাম এবং এছাড়া গঙ্গাসাগর, পেশারগঞ্জ সমস্ত জায়গায়। তো আপনারা যারা বাংলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট পেতে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রায় কন্টিনিউ নিম্নচাপ কিন্তু রয়েছে। বাংলার উপর থেকে নিম্নচাপ এই মুহূর্তে যাচ্ছে না, যেখানে মাঝে মধ্যে এক ঝলক বৃষ্টি এবং মাঝে মধ্যে আবারও আমরা দেখতে পাচ্ছি যে প্রবল ঝোড়ো হওয়ার আপডেট রয়েছে। বিশেষ করে মেহেরপুর, রাজশাহী, মুর্শিদাবাদ জেলা এবং এছাড়া ধানবাদ এবং কুমিল্লা, ময়মনসিংহ এবং বাংলাদেশেরও কিছু জেলাতে মাঝে মধ্যে কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। তবে একটি জিনিস আশঙ্কা রয়েছে, বেশ কয়েকদিন পর আবারও নিম্নচাপ কেটে গিয়ে একটু আকাশ পরিষ্কার হতে পারে,
মাঝে মধ্যে ঝলমলিয়ে সূর্যের তাপ এবং মাঝে মধ্যে বৃষ্টি। তো এমনই আবহাওয়া আসতে পারে, যেখানে আমরা দেখতে পাচ্ছি ঠিক বৃহস্পতিবার 10 তারিখের দিকে কলকাতা, চন্দননগর, কলাঘাট এই সমস্ত জায়গায় বৃষ্টির প্রভাব ঠিক বিকালের দিকে দেখতে পাচ্ছি না। এবং যদি আমরা মেঘের আকাশ দেখি তাহলে দেখতে পাচ্ছি যে মেঘ রয়েছে, কিন্তু আংশিক মেঘলা আকাশ এবং কালো কালো মেঘলা আকাশ রয়েছে বিভিন্ন জেলাতে, জামশেদপুর, ধানবাদ এবং আরো পশ্চিমবাংলার বিভিন্ন জেলাতে এবং ইন্ডিয়ার একাধিক জায়গাতে কিন্তু রয়েছে নিম্নচাপের সম্ভাবনা। কিন্তু বিশেষ করে বাংলাদেশ ও পশ্চিমবাংলার মধ্যে বেশ কয়েকদিন পর আমরা বৃহস্পতিবারের দিকে কিছুটা হলেও আমরা দেখতে পাচ্ছি যে এই নিম্নচাপের পরিস্থিতি কিছুটা কমতে পারে বলে সম্ভাবনা রয়েছে। তো আপনারা কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি বিকালের দিক ছাড়া আরো রাতের দিকে আকাশ কিছুটা পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আবারও কিন্তু বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে, তবে সেটি কিন্তু শুক্রবারের দিকে। তো যেহেতু এখন আষাঢ় মাস চলছে, বাংলা মাস, তো আষাঢ় মাস মানেই কিন্তু বর্ষার একেবারেই মেন সময়ে। তো এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঝলমলে সূর্যের রোদ আমরা দেখতে পাচ্ছি ঠিক শুক্রবারের দিকে, অর্থাৎ একেবারে সকালের দিকে বলতে পারেন যে সকাল থেকে কিন্তু কিছুক্ষণ সূর্যের তাপ সাতক্ষীরা, খুলনা এবং কলকাতা সহ বিভিন্ন জেলাতে কিছুটা পরিমাণ হতে পারে। তারপরে কিন্তু আবারও আকাশ মেঘলা থাকবে এবং হালকা হালকা বৃষ্টি গঙ্গাসাগর, পেশানগঞ্জ, নামখানা এই সমস্ত জায়গায় হতে পারে, ছিটেফোঁটা বৃষ্টি কোনো কোনো জেলাতে। কিন্তু সূর্যের তাপ আমরা 10 থেকে 11 তারিখের মধ্যে আবারও দেখতে পাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। সাথে বৃষ্টি কিন্তু কম বেশি রয়েছে, ঠিক যেমনটা আমরা আপডেটে দেখতে পাচ্ছি বর্ধমান, চন্দননগর, আরামবাগ এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বেশ কিছু অঞ্চল জুড়ে মতিরহাট এবং বরিশাল, খুলনা, কলাপাড়া সমস্ত জায়গায় বৃষ্টি হওয়ার চান্স রয়েছে, কিন্তু বিকাল 2টো থেকে 3টের মধ্যে। মাঝে মধ্যে এক ঝলক সূর্যের রোদ এবং মাঝে মধ্যে এক ঝলক বৃষ্টি, সময়টি সত্যি অন্যরকম। তবে আমরা দেখতে পাচ্ছি যেহেতু শুক্রবার অর্থাৎ শনিবারের দিক দিয়ে কিন্তু এমনই একটি আবহাওয়া বাংলাতে প্রবেশ করতে পারে, বিশেষ করে পশ্চিম বাংলা ও বাংলাদেশের কিছু অঞ্চলে, এবং কিছু অঞ্চলে আবারও কিন্তু বৃষ্টির চান্স রয়েছে। বিশেষ করে চিটাগঞ্জ ও উপকূল জেলাগুলোতে প্রবল বৃষ্টির সম্ভাবনা শনিবারের দিকে 12 তারিখের দিকে রয়েছে। সেই একই মুহূর্তে ঝোড়ো হওয়ার কি আপডেট রয়েছে অবশ্যই জানাবো, সঙ্গে থাকুন। তো এই মুহূর্তে বঙ্গোপসাগরের উপরে সাগর উত্তাল থাকলেও এবং ঝোড়ো হওয়ার আপডেট থাকলেও ঠিক 11 থেকে 12 তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি জলীয় বাষ্পের শক্তি অনেকটাই কমে যাচ্ছে এবং কোনো কোনো জায়গায় হালকা হালকা অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর সাইডগুলোতে 60 কিলোমিটার ও 70 কিলোমিটার বেগে মাঝে মধ্যে দমকা হাওয়া আসতে পড়তে পারে। এবং এছাড়া আমরা এই মুহূর্তে নজর রাখবো একটু অন্ধ্রপ্রদেশের দিকে, যেখানে চেন্নাই ও এদিকে নেল্লুর এবং বিজয়দা এবং এই সমস্ত জায়গাগুলো এই মুহূর্তে ঠিক 11-12 তারিখের দিকে আমরা স্বাভাবিক হাওয়া গতিবেগ দেখতে পাচ্ছি। তবে বৃষ্টি হওয়ার চান্স কতটা রয়েছে? বৃষ্টিরও সম্ভাবনা খুবই কম রয়েছে। তো তাপমাত্রার দিকে আমরা যদি নজর রাখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা কিন্তু এই মুহূর্তে আজকেরও কিন্তু অন্ধ্রপ্রদেশের দিকে প্রবল তাপমাত্রা ছিল। ঠিক দুপুরের দিকে তাপমাত্রা আমরা সর্বদা চেন্নাই ও নেল্লুরের কাছে 36 ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা যদি কলকাতাতে দেখি তাহলে আজকে দুপুরের দিকে আমরা 27 ডিগ্রির কাছাকাছি দেখতে পেয়েছি ও 26 ডিগ্রির কাছাকাছি। এছাড়া ঢাকাতেও কিন্তু 26 ডিগ্রির কাছাকাছি। আর আগামীকাল আমরা যদি 9 তারিখের দিকে তাপমাত্রা দেখি তাহলেও আমরা তাপমাত্রা কিন্তু দেখতে পাচ্ছি সর্বদা সবথেকে যে হাইস্ট তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি বেলা 12টার সময় আমরা 27 ডিগ্রি সেলসিয়াস, আগামীকালও দেখতে পাচ্ছি 28 ডিগ্রি হতে পারে। এবং আমরা যদি বিশাখাপট্টনমের দিকে দেখি তাহলে কিন্তু 33 ডিগ্রি সেলসিয়াস এবং এছাড়া নেল্লুরে আমরা দেখতে পাচ্ছি 34 ডিগ্রি সেলসিয়াস, চেন্নাইতে কিন্তু 36 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা রয়েছে। তো এক কথায় বলা যায় কি অন্ধ্রপ্রদেশের দিকে তাপমাত্রার পরিমাণ প্রচুর পরিমাণে রয়েছে, কিন্তু এদিকে বাংলাতে তাপমাত্রার পরিমাণ অনেকটাই কম রয়েছে সেই তুলনায়। এবং আগামীতে প্রায় 3 থেকে 4 দিন অর্থাৎ 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ পর্যন্ত এই নিম্নচাপের বৃষ্টি লাগাতার চলতে পারে বলে সম্ভাবনা রয়েছে।